হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর শ্বশুর বাড়িতে এসেছি। অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছে। কাজের সূত্রে যেহেতু আমাকে বাবার বাড়িতেই থাকতে হয়, এর জন্য শ্বশুর বাড়িতে খুবই কম আসা হয়। আমি মনে হয় লাস্ট 1-2 মাস আগে এসেছিলাম, তো আমি আবার 1-2 মাস পর আবার শ্বশুর বাড়িতে এসেছি। তো অনেক কিছুই নেই, যার ভেতর থেকে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা আমার লাগে প্রতিদিন, সেটা হচ্ছে ম্যাগি মশলা। তো সেটা কিনতে এখন বেরোতে হবে। তো চলো আমরা রেডি হই। রেডি হইনি, কিন্তু একটা কথা, নাইটি পরে আছি মানে কিন্তু আবার জাজ করতে শুরু করে দিও না, কারণ গরমের সব থেকে বেস্ট জামা কাপড় ভাই বাঙালিদের কাছে নাইটি। তাও আমি খুব ভালোভাবে তোমাদের সামনে এসেছি, রেডি হইনি, ঠিক আছে? সব থেকে বড় বিষয়, অতিরিক্ত ভাট বাঁকা একদম ভালো না। যেহেতু নতুন নতুন করছি, তো এর জন্য একটু ভাতটা একটু বেশি বকে ফেলছি। গরমে অনেকেই ক্রিম মাখে না ঠিকই, কিন্তু ক্রিম না মেখে সম্ভব নয়। একটু হলো ক্রিম মাখতে হবে, আর একটু সামান্য ফাউন্ডেশন, আর অনেকখানি পাউডার দিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, সবাই যেভাবে মেকআপ করে আমি মেকআপটা পারি না, এর জন্য ফাউন্ডেশন, ক্রিম, ইভেন তোমার গরমে যাই বলো না কেন, গরমে কিন্তু প্রাইমার থাকে না। আমি ল্যাকমি কোম্পানির একটা প্রাইমার ইউজ করছিলাম, 2-3 দিন আমি গরমের ভেতরে দিয়ে বেরিয়েছি, বিশ্বাস করবে না। তোমার যেখান থেকে প্রাইমারটা দিয়েছি সেখান থেকে গাদা গাদা করে বেরিয়ে এসছে, ঠিক আছে? কি বলো ওটাকে, ফাউন্ডেশনটা বেরিয়ে এসছে। এর জন্য এখন তোমার প্রাইমার দেবো না, অনলি ক্রিম। ক্রিমের পরে দেখো, ফিটমির হচ্ছে তোমার ফাউন্ডেশন কিনে নিয়েছিলাম। তো আমার যখন কি একটা অনুষ্ঠান ছিল আমার মনে নেই, তো অনুষ্ঠানের সময় গেল ভেঙে, পুরো নতুন কিনেছিলাম সবে, আগের দিন ডেলিভারি দিয়ে গেছে, আর আমি টেবিলের উপর রেখেছি, হাত থেকে পড়লো শেষ। দেন নুন রাখবো বলে এই শিশিটা কেনা হয়েছিল। তো এর যথাযথ ইউজ হচ্ছে এইভাবে, অনেকদিন ধরে ইউজ করছি, কারণ একটা তোমার বড় ফাউন্ডেশন নিলে আমার প্রায় 6 মাস চলে যায়। তো বলতে পারো যে 6 মাস যেতে যাচ্ছে। আচ্ছা, যারা এই যে ব্লগিং করে, তারা এত টপিক পায় কোথা থেকে যে ক্যামেরার সামনে বসে বসে এই এত এত কথা বলবে? আমার তো মনে হলো দুটো কথা বললাম, শেষ, এরপরে কি বলবো? হয়তো আমিও একটা টাইমে প্রো ব্লগার হয়ে যাব, তখন এই প্রথম দিককার ভিডিও দেখে ভাববো যে এ মা, আমি কিভাবে কথা বলতাম, কোনো এডিট নেই, আনকাট নেই। যদিও আমার ভিডিওগুলো কিন্তু 90% আনকাটই হয়, আমি আনকাট করি, আমি মানে ভিডিওগুলো ছাড়তে বেশি পছন্দ করি, যে ভাই ন্যাচারালি যেরকম সেরকমেরই থাকবো। ওই গুছিয়ে গেছে আমি আম্বানি নই, কিন্তু তোমাদেরকে ফিল করাবো ভাই আমি আম্বানি, কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব নয়। দেখো, মনে হচ্ছে যে ভিডিও করছি না, মনে হচ্ছে যে ঝগড়া হচ্ছে, একদমই না। 90% রেডি হয়ে গেছি, এবার শুধু পাউডারটা মুখে পুতলেই কমপ্লিট। কি ভাষা! আচ্ছা, যেহেতু ফাউন্ডেশন দিয়েছি, মুখটা সাদা সাদা করবে, তো এমন একটা কম্প্যাক্ট ইউজ করব যেটা আর কি, কি বলবো ওটাকে, কমিয়ে দেবে আর কি, জিনিসটা ঠিক নর্মাল হয়ে যাবে, আমার স্কিন টোনে চলে আসবে। যার জন্য এইটা 235 নাম্বার, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বুঝে নাও। ফিটমি, সো ম্যাক্সিমাম তোমার আমি ফিটমিরই ইউজ করি, কারণ বাজেট ফ্রেন্ডলি লাগে। অনেকে প্যাক ম্যাক আর ওই কত কী সব আছে। হ্যাঁ, যখন মেকআপটা ভালোভাবে শিখে যাব তখন অবভিয়াসলি আমি একটু ভালো কোম্পানির কিছু একটা নেব। যেহেতু এখন মেকআপটা পারি না, আমি বিগিনার্স, যদিও বা অনেক অনেক বছর ধরে আমি ইউজ করছি, অলমোস্ট তোমার 7-8 বছর তো হয়েই গেল। মোদ্দা কথা, ফিটমিটা আমার কাছে খুব বাজেট ফ্রেন্ডলি লাগে। আর লোকে বলে না যে হচ্ছে ফাউন্ডেশন লাগাতে গেলে প্রাইমার লাগাও, তার আগে এই লাগাও সেই লাগাও, একদম না, ভীষণ সিম্পল। নর্মাল যে ক্রিম তোমার মুখে বসে, ক্রিমটা তুমি মেখে নাও, কিন্তু খুব সামান্য ডেলি লাইফের জন্য খুব সামান্য মুখে দিয়ে একটা এরকম কম্প্যাক্ট পাউডার মেখে নাও, কমপ্লিট মেকআপ। আর কি চাই?
লোককে একদমই বোঝাতে চাই না যে ভাই আমি মেকআপ করেছি, তোমার রিয়েল স্কিন টোন। এর জন্য এটা রিয়েল স্কিন টোনের নিনজা টেকনিক। চলো এখন আইব্রো করবো আর লিপস্টিকটা দেবো, দিয়ে এসে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? হাতটা উঁচু করতে হবে তো, এগুলো ভিডিওতে দেখানো যাবে না। নাও লিপস্টিক পরা কমপ্লিট। এবার তোমার জামা কাপড়টা পরে আসলেই হয়ে যায়। দেখো মুদিখানার দোকানে তো যাচ্ছি না, মনে হচ্ছে যে ফ্যাশন শোতে যাচ্ছে। একদমই না, মুদিখানার দোকানেই যাচ্ছি। রাস্তায় বেরোবো তো একটু সেজে গুজে বেরোতে হবে। জামা কাপড় পরে এসে রাস্তায় বেরিয়ে এবার অন হবো, ঠিক আছে? চলো টাটা। নাও কেমন লাগছে বলো তোমরা সবাই? রেডি হয়ে গেছি সো কল্ড ম্যাগি আনার জন্য। না 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 না, ম্যাগি নয়, ম্যাগির মশলা আনার জন্য। ম্যাগির মশলাও আনবো, আর আমার আর যে জায়েরা আছে তাদের সাথেও দেখা করে আসবো, কিন্তু তাদেরকে ভিডিওতে কিন্তু নেবো না, ঠিক আছে? তো চলো বেরোই, হ্যাঁ অনেক লেট হয়ে গেছে। এই সাজুগুজু করতে করতে তোমার 40-45 মিনিট কাটিয়ে দিয়েছি, দেখি কিছু হয়তো খেতেও পারি। আর হ্যাঁ চশমাও পরেছি, তো চশমা পরে ভালো লাগছে না চশমা না পরে ভালো লাগছে সেটাও তোমরা বলো। কেমন কেমন যেন লাগছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে হয়তো। যদি ভালো লাগে সেটাও জানিও, খারাপ লাগলে সেটাও জানিয়ে দিও, ঠিক আছে? চলো আসছি। ম্যাগি মশলা কেনা হয়ে গেছে, এখন হচ্ছে যাই একটু ওই বাড়িতে সবার সাথে দেখা করে আসি, বুঝেছ? চলে এসেছি ম্যাগি কাণ্ড করে, মানে ম্যাগি নিয়ে। আজকের মতো এখানে দাঁড়িয়ে করছি, কি জানি আর ব্লগে কি দেখাবো। এই ম্যাগি কিনতে গিয়ে আমার শ্বশুরবাড়ির অন্যান্য লোকেদের সাথে দেখা করতে গিয়ে 10:30 বাজছে, আমার নিজের খাবার রেডি করতে হবে। খাবারটা নিয়ে এসে আমি কথা বলছি, প্লিজ তখন আর এই সাজগোজ থাকবে না। কেমন লাগছে জানিও, সুন্দরই লাগছে বলো। টাটা।